আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকে ছাদে। আজকে আপনাদেরকে কি দেখাই বলুন তো। কয়েকদিন আগে শশার বীজ রোপণ করেছিলাম, সেটা তো দেখেছেন। সেই শশার গাছের আপডেট নিয়ে আজকে চলে আসলাম। এই যে দেখুন, আসো এদিকে আসো। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই যে শশার বীজ লাগিয়েছিলাম, অনেকগুলো কিন্তু লাগিয়েছিলাম। তার মধ্যে 1 2 3 4 5টা বের হয়েছে এটাতে, আর বের হওয়ার সম্ভাবনা নেই। আর একটাতে লাগিয়েছিলাম, লাগানোর সময় আপনাদেরকে বলছিলাম যে কয়টা যে বের হবে সেটা জানা যাচ্ছে না, তাই আমি বেশি করে লাগিয়ে দিই। এই যে দেখুন, 1টা 2টা 3টা এটাতে। আবার কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো এটা কত বড় হলো। তো চলুন আজকে পুঁই গাছের একটু পরিচর্যা করে আসি, বা কি করলে ভালো হয় সেটাই। এই যে দেখুন আমার পুঁইয়ের গাছ। এই গাছটা অনেক আগে লাগানো, তো যখন অনেক রোদ ছিল, অতিরিক্ত তাপদাহে এই যে পাতাগুলোর কি অবস্থা। তো আমি এই যে বয়স্ক পাতা কিছুটা কেটে দিব। মাটিতে লাগানো আর এই ছাদে আবাদ করে কিছু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই যে বয়স্ক পাতাগুলো কেটে দিতে হয়। আর যারা মাটিতে মানে সরাসরি মাটিতে লাগিয়ে থাকেন তাদের কিন্তু এই কাজগুলো করতে হয় না, কারণ আমাদের এখানে এদের পুষ্টিমানটা সীমিত। এজন্য এই পাতাগুলো যদি আমরা কেটে দেই, তাহলে নতুন যে পাতা গজাবে তারা এই পুষ্টিটা খেতে পারবে। এই যে ছোট ছোট যে এই যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি সব কেটে নিচে দিয়ে রাখতেছি। এগুলো পচে সার হবে না। আমি মূলত এভাবেই আমার ছাদ বাগানের গাছের পরিচর্যা করে থাকি। এই যে আমি বয়স্ক পাতাগুলো কেটে দিচ্ছি। তো যারা ছাদ বাগান করেন, যারা জানেন না তারা শিখে নিতে পারেন, আর যারা আমার থেকেও বেশি জানেন তাদের ভিডিওগুলো আমি দেখে শিখে নেব। যারা ছাদ বাগান করেন আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করে যাবেন, আমি আপনার পরিবার থেকে ঘুরে আসব। আসলে শেখার কোনো বয়স নেই আর শেষও নেই। প্রতিনিয়তই আমরা একটা না একটা কিছু শিখতে পারি। পাখির কিচিরমিচির আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? প্রচুর আওয়াজ হচ্ছে। তোমার ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে আমি উৎসাহিত হব, নতুন নতুন ভিডিও নিয়ে সামনে চলে আসবো। এই যে দেখুন, এই পাতাগুলো কিন্তু আর খাওয়া যাবে না, এই জন্য আমি কেটে দিচ্ছি। শুধু শুধু পুষ্টি খায়। এই যে দেখুন পাতাগুলো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কালকে আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।